এটা আপনাদের মেয়ে, আমাদের মেয়ে। হ্যাঁ, এখন আপনাদের মেয়ে হ্যাঁ না সেটা নয় আমি বুঝলাম, সেটা সিদ্ধান্ত আপনার মেয়েই নিবে, যদি মেয়ে হয়ে থাকে ওই সিদ্ধান্ত নিবে। তাহলে ও যাবে কই আমাকে এটা বলেন, কার সাথে যাবে? আমার সাথে যাবে না, আমার সাথে যাবে না। ওই মা আছে, এখন মার কাছে। দাঁড়ান, ওনাদেরকে বলতে দেন, মনোপনিয়নটা জানি। সেঞ্চুনি মারে কেমন লাগে তোমারে? আমারে যাও তো। না খেলো না। তোমার মার নাম কি? জোহরা। আপনার নাম? এরশাদ। ভাই আছে না তোমার? আছে। কোথায়? কয়জন? আমি যখন হারিয়ে যাই তখন 2 জন। আছেন? আপনার মুখ তো দেখাইতে হবে, আপনার বেসিক ভিডিওতে আমি মুখ দেখাইছি। কেন? কি হয়েছে বুঝেন নাই? কি সমস্যা? হ্যাঁ কি নয় না মানে না আপনি তো বেসিক ভিডিওতে আচ্ছা আচ্ছা আপনি রাখতে চাইলে রাখেন, কোনো সমস্যা নাই, বাট আপনি ওই দিন তো ভিডিওতে দেখাইছেন আপনার ফেস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি সেই লোকই তো যিনি আগের ভিডিওতে যে ফেস দেখাইছিলেন, সেই মানুষই তো আপনি? এটা একটু বলেন আমাদের দর্শকদের জন্য, কি হন আপনি শারমিনের? শারমিনের কি হন? আমাদের শারমিনের সম্পর্কে কি হন? এই শারমিনের কি হন? হ্যাঁ মা হন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব। জি, আমি ওনার নাতি। এটা হচ্ছে আমার খালামণি। খালামণি কত বছর ধরে চেনেন খালামণিকে? উনি হচ্ছে যে আমরা যে বাসায় থাকি, জমিদারের আম্মা, মানে ওদের বাসার মধ্যে যে কোনো ছেলে নেই, মানে সবাই বাইরে। আচ্ছা, আপনার সব ছেলে দেশের বাইরে? কি নাম কি আপনার ছেলেদের? আর ছেলের নাম বড়ুয়ার নাম হইতে জানাল আবেদ্দিন। জানাল আবেদিন? হ্যাঁ জানাল আবেদ্দিন। আরেকজন? বাচ্চুর নাম হইতে আলাউদ্দিন। আলাউদ্দিন। আর? সালাউদ্দিন। সালাউদ্দিন। হ্যাঁ। তাহলে এই তিনজনই দেশের বাইরে। কোন দেশে আছে? দুবাই। দুবাইতে। আর আপনি একাই? একা, বউ আছে। ও বউরা আছে। বউ আছে। আচ্ছা, তো এই হলো অবস্থা। শারমিনকে কত বছর বয়সে পাইছিলেন? আপনার নামটা একটু বলেন কাকি। আর নাম? হ্যাঁ আর নাম ফাতেমা বেগম। ফাতেমা বেগম। শারমিনকে কত বছর বয়সে পাইছিলেন? যদিও আমাদের ভিডিওতে এগুলো আমাদের আছে, তারপর আরেকবার একটু বলেন। একবার মানে ধরো না, উগ্র ডাক হয়েছে 7 বছর। হ্যাঁ 7 বছর। হ্যাঁ, একটা মহিলা এসে আপনাকে দিয়ে গেছিল না শারমিনকে? হ্যাঁ একটা মহিলা এসে দিয়ে গেছিল তো। তো ওই মহিলার পরে আর আপনি খোঁজ টোজ পান নাই? না খোঁজ টোজ পান না। শারমিনের কাছে যাই। শারমিন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো লাগছে আপনাকে দেখতে, কিন্তু তার আগে আমাকে একটু বলেন শারমিন, আমাদের একটা তথ্য বোধহয় একটু আপনি ভুল বলে ফেলছেন, বা আপনি হয়তো একটু গোপন করতে চাইছেন। সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের অনেকেই আপনাদের অভিভাবক পর্যায়ে, আপনার ভাবি হোক বা যেই হোক, তারা কিন্তু আমাদের সাথে কথা বলেছে। কি বিষয় সেটা আপনি বলেন তো একটু। আমি তো তেমন কিছু লুকাই নাই। লুকান নাই? আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? জি জি বিয়ে হয়েছে। হ্যাঁ, তো আপনি ভিডিওতে বিয়ে করে কি কেউ ভুলে যায় নাকি কাকি? এটা কোনো কথা? ভুলি গে বিয়ে বিয়ে চলা না খবর হইছে। হ্যাঁ কি বলে এটা, মানে কি? দুবার বিয়ে হয়েছে। এটা গোপন করে। দুটো ছেলে হয়েছে, গো মারা গেই, একটা ছেলে আছে। ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা কোথায়? ফুসন দি ফেলায়। কি বলছে? পালি ফেলায় দি ফেলায়। অন্য কাউকে ফুসনের জন্য দিয়ে দিছে। পালি তো দিয়েছে। যোগাযোগ আছে? যোগাযোগ আছে? হ্যাঁ আছে। ছেলের সঙ্গে যোগাযোগ আছে? শারমিন একটু মন খুলে বলতে হবে বিষয়টা। আপনার ছেলেটা কোথায়? এক ছেলে তো মারা গেছে, আরেক ছেলে কোথায়? ওকে আমি অসুস্থের কারণে মানুষ করার জন্য দিয়ে দিয়েছি। আচ্ছা, যোগাযোগ আছে আপনার সঙ্গে? হ্যাঁ আমার সাথে আছে। আচ্ছা, তো এখন আপনি আমাকে একটু বলেন, যাই হোক এই বিয়ের বিষয়টা আপনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি বলেছিলেন যে বিয়ে হয় নাই, তারপরে আপনার বিয়ে শাদী হয়েছে তাই তো? জি আমার বিয়ে হয়েছে। তখন তো ভাই আপনি জিজ্ঞেস করেন না, তাই আমি জিজ্ঞেস করি নাই। আমরা করেছি না? করেছি আপনি? হ্যাঁ হ্যাঁ সে বলছেন। আপনি কি এরকম যে কথা কম বলেন? আমার জানার মতো আমি জিজ্ঞেস করছি, কারণ এটা নিয়েই তো আমি পেন্ডিং করে দিলাম যে না, এটা যদি একটা মিথ্যা কথা বলছে বা একটা গোপন হয়েছে, তাহলে আমরা আরো কিছু খোঁজ করো যার অন্য কোনো কিছু আছে কিনা বিষয়টা। যাই হোক, বিয়ে শাদী হওয়া খারাপ কিছু না, খুবই ভালো জিনিস। তো আপনার বিয়ে শাদী হয়েছে এবং বাচ্চা কাচ্চা হয়েছে, এটা হচ্ছে মূল কথা। এখন আপনার এই ভিডিও প্রচারের পর আপনি তো আমাদের বোধহয় মহিউদ্দিনের সাথে বোধহয় যোগাযোগ করতো না? এদিকে কাছে আগে এসো। হ্যাঁ কি তোমার অভিজ্ঞতা বলো। প্রথম থেকে তো কল দিত ভাই কি অবস্থা, মাঝে তো অফ হয়ে যায়, পরে আবার এই কিছুদিন পরে আবার আমরা যোগাযোগ করেছিলাম একটা বিষয় নিয়ে, তখন থেকে আবার শুরু হয়। মানে
ওনার 3 জন ভাবি আছে। একটা বিষয় কোনটা, সেই বিষয়টা বলো, বিয়ের সাথে বিষয়টা। তো ওনার ভাবি, আচ্ছা না, এটা নিয়ে আমাদের এত কোয়ারি করার কোনো দরকার ছিল না, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা এত কোয়ারি করলাম কেন, কারণটা কি? কারণ আমাদেরকে কিন্তু পাবলিক অনেক জায়গা থেকে নক দিচ্ছে, অনেক কমেন্ট করেছে এবং অনেক জনে তো প্রস্তাবই দিচ্ছিল যে হ্যাঁ যেহেতু বিয়ে শাদী হয় নাই, ঠিক আছে আমরা শারমিনের জন্য নতুন করে প্রস্তাব পাঠাই। হ্যাঁ, তারপর তো ওনারা 3 জন ভাবি, আমি জানতাম না যদিও, এখানে একজন এসেছিলেন তখন, তো আমি জানতাম যে একজনই, আমার একজনের সাথে কথা হয়েছে, কিন্তু তারপর থেকে 3 জনই, মানে 3 জন ভাবি ফোন দিয়ে বলতেছে আমি শারমিনের ভাবি, আমি একই তথ্য বারবার জিজ্ঞেস করছিলাম। তাই আমি ভাবলাম তো ওর সাথেই তো কথা বললাম, আবার আরেকজন ফোন দিয়ে আমি শারমিনের ভাবি, এটা এরকম হয়েছে এরকম হয়েছে। পরে জানতে পারলাম একজন থেকে যে আমরা 3 জনই আপনাকে ফোন দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এই 3 ছেলের বউ না আপনার সঙ্গেই থাকে? সঙ্গে 8 থাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হলো শারমিন, আমরা একটা পরিবার আপনাকে দাবি করছে এবং সেই তথ্যটা আমরা আপনাকে জানাইছি। কবে নাগাদ জানাইছি একটু বলেন তো? আপনিও তো যোগাযোগ করছেন আমাদের মহিউদ্দিনের সঙ্গে না? জি করছি। কবে নাগাদ যোগাযোগ করছি বা কবে নাগাদ আপনাকে তথ্য দিছি যে আমরা এরকম একটা পরিবারের সন্ধান পাইছি? একটু বলেন আমাদেরকে, একটু মন খুলে কথা বলেন। আমাদের কাছে কালকে বলা হয়েছে, এর আগেও বলা হয়েছিল, আমরা আসতে পারিনি। আচ্ছা, এর আগে কি বলা হয়েছিল? রমজানের আগেও বলছিল। কি বলছিল? 7 তারিখে আসার জন্য বলছি। 7 তারিখের আগে আসার জন্য এরকম কোনো বিষয়? এর আগে একবার ডেটের একটা, এর আগে আমরা একবার ডেট দিছিলাম, কিন্তু ডেটটা তখন ওনারা মিস করেছে। ওনারা মানে যে পক্ষ দাবি করছে তারা মিস করছে, এনারা মিস করছে, পরে ওনারাও মিস করেছে, দুই পক্ষই মিস করছে। তো প্রথম ওনাদের থেকে তারিখটা নিতে পারেনি যে আমরা আসতে পারবো না, এটা বলেছিল। তো পরবর্তীতে যারা নিজেরাই যোগাযোগ করছে, যারা দাবি করেছে তারাও মিস করছে, আবার তখন ওনারা ফোন দিয়ে বলছে আমরা আসতে পারবো। আচ্ছা, তখন এই জন্য ওই সব তখনকার মিস্টেকটা হয়ে যায়। তারপরে তো আমাদের লম্বা শিডিউলের কারণে আর দিতে পারছিলাম না, একটা মিস হওয়ার কারণে। তো কেমন লাগতেছে এই যে মেয়ে বলে পালছেন, আজকে যদি ফ্যামিলির কাছে চলে যায় কেমন লাগবে? এটা কেমন লাগবে মানে ফ্যাট ফুরবো তো, ফ্যাট পড়বো। হ্যাঁ, ফ্যাট ফুরবো। তাহলে দিবেন কেন? আপনার কাছে রেখে দেন। ফ্যাট ফুরবো তো আই মরে যাইবো। আচ্ছা, ওনার কনসেন্ট্রেশন যেটা, সেটা হচ্ছে যে উনি তো, ও তো মেয়ে মানুষ, ওনার বয়স হয়েছে, ছেলেরাও সব দেশের বাইরে থাকে, তো জায়গাটা দেখতে কেমন ছিল, কোনো কাঠের পুল ছিল কিনা, জায়গাটার আশেপাশে কি ছিল, এগুলো কি কিছু মনে আছে? জায়গাটা নিয়ে কিছু বলতে পারবেন, যে বাসায় আপনারা থাকতেন? যে বাসায় থাকতাম তো বেশি কিছু মনে নেই, কিন্তু একটা পুল আছে। পুল ছিল? কিসের ছিল পুলটা? পুলটা কিসের ছিল? কাঠের ছিল নাকি আপনার হচ্ছে পাকা পুল ছিল? পাকা পুল ছিল। এটা পাকা পুল ছিল। আচ্ছা, ওই পুলটা থেকে আপনি কত দূরে থাকেন এখন চিটাগাঙে? গেছিলেন ওইখানে কখনো খোঁজার জন্য, যে এই জায়গা থেকে তো হারাইছিলাম বা এরকম কোনো কিছু? জায়গাটা খুঁজে পাইছেন? না, না পাইনি। পান নাই? আচ্ছা, আপনি বলছেন যে আমাকে পাওয়ার পরে সবাই বলতো আমি বরিশাল বা অন্য কোনো গ্রাম্য ভাষায় কথা বলতাম। আচ্ছা, আমি হারাই 2003 সালের দিকে। তো 2003 সালের দিকে হারাইলে আপনি প্রায় কত বছর হলো হারাইছেন? 19 বছর? 19টা বছর হলো আপনি হারাইছেন। ঠিক আছে, আমি নিয়ে আসি একজনকে, দেখেন, কথা বলেন। বলো। হ্যাঁ, অনলি। আসেন, যান। কথা বলেন কাকি, আমার কাজ তো শেষ। কি হয় আপনার? কেমন লাগে তোমারে? আমারে চাও তো? না, খেয়াল হয় না? তোমার নাম কি? জোহরা।
আপনার নাম? এসব ভাই আছে না তোমার? আছে। কোথায়? কয়জন? আমি যখন হারিয়ে যাই তখন 2 জন। একটার নাম কি? ইব্রাহিম। এটার নাম? এটার নাম মনে পড়ে না। শুনছেন? তুমি যে সময় হারানি গেছো, কোথায় গিয়ে তোমার কেড়ায় পাইছে? আমাকে একটা মহিলা পাইছিল। কোথায়? আমি ঘর থেকে বের হয়ে গেছিলাম, আম্মু মরে দিয়েছিল, কোথায় যেন বের হয়েছে আর দেখি নাই। মহিলাটা তোমার কোথায় নিছে? এখন তোমার যে আমাকে বলছে ওনার কাছে নিয়ে গেছে। ওনার কো? আসছে এখানে পাশের রুমে আছে। ওনার কি, ওনার তোমার কি বলে? ও তো আমাকে মেয়ের মতো পালছে। আমি পালছে তো, তো নাম নাই জেনেছি, আমার সাথে যাবে না? আগে চিনাইতে হবে কাকি, ও তো আপনাকে দেখে চিনে নাই। চিনা তো না, তুমি তো না বুঝতাম। নাম তো কইছো ঠিক ওই ভাই আর একটার নাম কি? ওই জোহেল ছোট জানে আছিল, আছে তো এখানে। ঝোল আছে? হ্যাঁ, আমার মনে ছিল এটা, তোমার বাবা আমি বলি নাই। তোমার আব্বাই যদি এটা সঠিক না হয়। আমি যদি কইছি আপনি কি চিনলেন? মনে ছিল, মান করতে পারি নাই। যদি পাই পাইতাম তাহলে আর নামে আমি কেস মামলা করলাম, মিলে এই বাচ্চাটি তুমি এই 20টা বছর আমার কেন নাই? তো আমি তোমার খোঁজ করতেছে, আমি পাই না জানি এই মহিলা জানি পাইছে আমার কেমন উপকার করছে। 20টা বছর অনেক কষ্ট করেছি মা তো তোমার লাগে পাগল, মা তো সই দেই না হলে অন্ধকার হয়ে আসছি তোমার নিতাম, আমি তাড়াতাড়ি ফোন করে দেখিতাম। আমি অনেক জায়গায় খুঁজছি, আপনার পাই নাই। একটা মেয়ে সুখে থাকলে ওর মা বাপকে কখনো চাই না। আমি পাইলেন, আমি পাই তোমার বিশ্রাইয়া, আমি তো 1 মাস বনে নয়। মা তো খোঁজ করতেছি তোমারে, তোমার জন্য আমি খুঁজতে পাই না। মাঝি পাগল হয়ে গেছে গিয়া, তোমার যদি মানছে চিনলে কইব বল তোর মায়ে কেমন আছিল। মাঝি অন্ধকার হয়ে গেছে অনে, তোমারে কই আমি সো দেই জোলে দি কত রইছে, ওই দি জোল আইছে তোমার লাগিয়া। জোলে দি কয় আমার বোন, আমি নেমুগা আমার বোন। আমি মনে করছি ভাই আমার মাকে চিনবো না, আমাকে দেখে আমি পুরো চিনি ফেলছি। দেখছেন আমার সন্তান ভাই আমার চিনি না, আমার দেহরা ভাই বইয়া গেছে। আমি সবসময় আমার আম্মুকে, ভাই আমি আমার আম্মুকে সবসময় বলতাম যে আমাকে পালছে মা। আমার একটা কাকা আছে, তো আমার চাচতো বোন, তো আমি বলছি মা আমার মাটা না একদম ওর মতন। দাদা আমার স্বাস্থ্য বোনের সাথে আমার কথা মনে ছিল, জোহলের কথা মনে ছিল, মা আমি এটা বলি নাই, যদি এটা যদি না হয়। তোমার মার নাম এই নাম তুমি জানো না? তোমার বাবার নাম ওই রকেটে কইছো, তোমার বাবা দি পাগল তোমার লাগিয়া, ওই দিয়ে আইসে বাইদি পাগল হয়ে গেছে গা। বাইদি কয় আমার বই নামি নেমু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে স্বাস্থ্য বোনের কথা হইছো তোমার রফিয়া খালা, তো তোমার জানি বাদ দিতাম কইতাম তোমার রবিয়া খালা দি গিয়ে বোনে তুমি হারাই গেছো, তোমার খালা জড়িয়েছে। তুমি যখন গর্ভ আসিছিলে তখন ভাইয়া ছোট ছিল না, শুধু না তুমি না করলো লাগছো। হ্যাঁ, তখন তখন তোমাকে কুস্তাই তুমি যেন করে চলে গেছিল। আমি বাসাত না কাম করলাম, কাম করে তোমার পালছি না, তুমি জানি এমনি হারাই যাবে। আমি ভাবছি আমি কি বাসাত তোমার লাগে পাগল, হেন হেন চালিবাড়ি, হেন চালিবাড়ি কলোনির মানুষ তোমার লাগে পাগল, তোমার খোঁজ করে বার করতো। আমি ভাবতে আছি না, তো আমি কি করলাম চলে যে তোমার কথা শুনে পাগল হয়ে গেছে, তোমার বাবা দিয়ে পাগল হয়ে গেছে। ওই যে তোর বাবা না ডা শাসন, তোর বাপ নেই ডা দেখ। তোর কথা শুনে যে তোর বাপে পাগল, ভাই পাগল, আমার বন্ধু তোরা পাগল, শারমিনকে নিয়ে মুভি বাইট তোরা তোরে করি তো মায় অংশ ওই দেই না, আমি তো অন্ধকার হয়ে গেছি গিয়া। আমার যে ভাই বুঝতো তলার এত দূরে যাইতে পারে না, আমার যেহেতু বুঝে না কিছু,
সেই সময় কথা বেশি কইতার না ভাই, আমি বার ঘর করছি না, ঘরেই রাখছি। মাইয়ার বাপের লগে আমি রাগারাগি, মাইয়ার বাপ বলতে আমি থাক দলে সিজিয়ে লেগে তোর জাড়াই দিলে তোর জাড়াই আইতেছে না, তোদের কাম আছে, পাগল হয়ে গেছে তোর দেও নাই। মানুষের মার কথা মনে থাকে না, এত বছর হয়ে গেল গিয়া। মানুষের জীবন। সালে যদি হারায় থাকেন তাহলে 19 বছর পরে যদি আপনার এরা বাবা মা হয়ে থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের সাথে। আমি তো খোঁজ করতেছি, খোঁজ করতে 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 আমাদের আওড়া শেষ, কোনো জায়গাতে আমি পাইতেছি না, কেউ কি করলো না, আল্লাহ আমার আবার মিলাই দিচ্ছে। শারমিন, আপনার বাবা উনি, যদি উনি মা হয়ে থাকে? হ্যাঁ, এটা বাবা, বাবা এটা ভিন্নই পাগল, কুমালা আইব এতটুক ছিল, মানে যখন হারাইছে এতটুক ছিল, চিকন ছিল, একদম শরীর নাই ছিল না, মানে চিকন ছিল এতটুক, আর প্যান্ট ছিল, শর্ট জামা ছিল কিনা আমি তখন ছিলাম না, ছিল কাপড় যেগুলো ছিল বাসায় মানে ওইগুলা পিন্দা কাপড় দিয়ে পিন্দা ভাই আই পড়ছে, সুপারির লগে জানি গেছে, যদি আমি লগে লগে জি খাইতাম তাহলে আমি হেরার আমি জেলে তুমি যে ছোটবেলা যে বাসায় খেলছিল, বাসার সামনে একটা জায়গা ছিল, তো মনে পড়ে না বাবা, খেলছে জোরাজোরি করে সুটকার সারাদিন খেলছে, বাসা ছিল মানে চিকন ছিল। আল্লাহর রহমতে ওর চেহারা খুব ভালো ছিল, দেখে বোঝা যায়। ভাই হাল বদে মনে আছে, সুন্দর মানুষ দেখলে খালি কইছে এটা জোর চুল ছিল না, তখন ছোট ছোট চুল ছিল, তরনের চুল ছিল ছোট ছোট। তখন একটা ফুরুক গায়ে দিয়েছেন আমি, আর একটা বাটিগান ছিল। ওখানে একটা পুল আছে নাকি আপনাদের ওখানে? পুল আছে, আর কত কাপড় চোপড় ভাই, নালার পানি যায় না বাবা, এটা দিও। আমার না, আমার বাপ মাই বানাই দিছে হাফ প্যান্ট, হাফ প্যান্ট টাপেন্ট সব, আমার যে জিডা গায়ে আছিল ইডা লই আই সাইকেল লগে বসকে আড়াই, আমার মাইয়া সিকরা বাকরা করে, অনাহারা ধর চিনে না, আমি যখন সিকরা বাকরা করে গেছি আরে মাইয়ারা দৌড় ফেলে গেছে না ভাই, আমি রাত দিন মামা তো ভাই ইব্রাহিম মানে ওর সময় না, পাশাপাশি ভাইয়ে ভাইয়ে ডাকছে, কিন্তু ওর ভাই তো ছোট। ও কি আপনাদের সাথে ছিল? ইব্রাহিম ছিল মানে ওখানেই থাকতো পাশাপাশি, ওইখানেই থাকতো আমাদের সাথেই। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে শারমিন, সেটা হলো আপনি যাকে আপনারা বলছেন দুই ভাই এক বোন, যাকে ইব্রাহিম বলছেন ওনাদের কথা অনুযায়ী ইব্রাহিম হচ্ছে আপনার মামাতো ভাই, কিন্তু আপনাদের সঙ্গেই থাকতো। আর জুয়েল যাকে বলছেন সে হচ্ছে আপনার আপন ভাই, এক ভাই এক বোন, আসলে আপনারা এক ভাই এক বোন, কিন্তু ইব্রাহিমকে জানেন ওটাও আপনি ছোটবেলায় মনে করতেন যে ভাই, বড় ভাই। ইব্রাহিম জুয়েলের চেয়ে বড়, জুয়েলের থেকে বড়। ইব্রাহিম কি আছে? বিদেশে আছে, ঈদের পরে আসবো, ঈদের পরে আসবে। আর আপনারা দুইজন কাছাকাছি হইলেন কত বছর পরে? হ্যাঁ, এই ঘটনার পরপরই আমি তো ইয়াতে ছিলাম, মানে ও হারায় যাওয়ার পরে কি আপনাদের সঙ্গে আর যোগাযোগ হয়েছে? একবার হয়েছিল, একবার পরে আর হয় নাই। লাগারি হয়েছে পরে। আপনি হারায় যাওয়ার পরে আপনার মার কথা অনুযায়ী আপনাকে কেন্দ্র করি আপনাদের বাবা এবং মায়ের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায়। ওর সাথে আর কোনো কথা বলছি না, এই মেয়েকে হারানো করে কেন্দ্র করে। মায়া আড়াইজন গেছে গা, তো আমি একদম পাগল, আমি কইছি আমি জামাইয়ের আর আমার কোনো দরকার নেই, হ্যাঁ জামাই চলে যাও। এরপরে আপনার মার আলাদা সংসার হয়েছে, বাবার আলাদা সংসার হয়েছে। এখানে একটা জিনিস বলি, আসলে যদি বাবা মা পেয়ে থাকেন সেটা কি বড় করে দেখা, ওনারাও তাই মনে করতেছে। যদি সন্তান পেয়ে থাকি তাহলে সন্তানটাই বড়, সন্তানের জীবনে কি হয়েছে না হয়েছে যেহেতু কোনো দায়িত্ব পালন করতে পারি নাই ভাগ্যক্রমে, সুতরাং এটা ভাগ্য বলেই মেনে নিব। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। যেমন আপনার বিয়ের বিষয়টা প্রথম ভিডিওতে আমাদের ওভাবে ছিল, পরবর্তীতে আপনি আমার যখন ক্যামেরা আমি অফ করলাম তখন আপনি বলতেছিলেন যে ভাই আমি আসলে বুঝে উঠতে পারি নাই, অনেক নার্ভাস ছিলাম। তো আমি এটা বাইরে কিন্তু আপনার ভাইকে বলছি। এখানে বিষয়টা হয়েছে যে আপনার বাবা এক জায়গায় থাকেন, আপনার বাবা প্রথম এই ভিডিওর ব্যাপারে জানছে, আপনার বাবা প্রথম জানার পরে সে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা বলছি যে আপনার মেয়েকে নিয়ে আপনি কোথায় রাখবেন,
সেই জিনিসটা আমরা এনশিওর হওয়ার জন্য, এবং একই সাথে আপনার মার জায়গা থেকে আসলে বিষয়টা কেমন, আসলেই আপনি তার মেয়ে কিনা, এটা এনশিওর হওয়ার জন্য আমরা অনেক সময় নিছি। এদিকে আপনার একটা তথ্য ভুল ছিল, সো এইটা মিলায় সবকিছু মিলে আমরা অনেক সময় নিছি। আমরা ওনাকে বলছিলাম যদি ওনার যে মা, মানে শারমিনের যে মা, তাকে যদি আপনি না নিয়ে আসতে পারেন তাহলে আমরা গেট টুগেদার সময় নিব। এরপরে ওনাকে জোগাড় করছি, আমরা দুজনকে একসঙ্গে করছি, এই জন্য আমাদের 6টা মাস সময় চলে গেছে। হ্যাঁ, এবং ওনারা মনে হয় 1 যুগ পর বা তারও বেশি সময় পরে আজকে দুজনকে সামনাসামনি ভাবে দেখছে। এই আজকে বললাম জিয়ের ব্যাপারে ওর সাথে আমার, কিন্তু আজও আমি কথা বলি না, হ্যাঁ লাগাই আমি টুকটুক রাগ। যখন বুঝছি বলে জি পাওয়া গেছে তখন এরপর একটা বিষয় চলে আসে যে আপনি যেহেতু আপনার নিজের একটা থাকার ব্যবস্থা আছে, আশ্রয়ের ব্যাপার আছে, কারণ আপনাকে যারা পালছে এদের জায়গা থেকে ভদ্রমহিলা আমাকে যেটা বললো, উনি মারা যাওয়ার পরে আপনার স্থান কোথায় হবে, তো সেটা নিয়ে যে কথা উঠতেছিল, তো ওনাদের জায়গা থেকেও একটা শেল্টারের বিষয় আছে। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছিলাম আসলে থাকবে কই। তো উনি বলতেছে আমার কাছে থাকবে, উনি বলতেছে যে ভাইয়ের কাছে থাকবে, ভাই বলতেছে ভাইয়ের কাছে থাকবে। আপনি আসলে কার কাছে থাকবেন সেটা আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আমাদের কাজটা আসলে হচ্ছে বাবা মা বা পরিবার সন্ধান করলে তাকে সামনাসামনি করা, এর বাইরে আমরা আসলে কিছু করতে পারি না। এখন আপনার সিদ্ধান্ত কি বলেন তো শারমিন? আমি চাই দুজনে থাকুক, দুজনের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন। হ্যাঁ, মাকেও ফেলে দিতে পারবো না, বাবাকেও ফেলে দিতে পারবো না, এনারা ভাইকেও ফেলে দিতে পারবো না। অবশ্যই না। এটা কি বাবা মা, তার আগে আপনি মানতেছেন এনারা আপনার বাবা মা? হ্যাঁ, আমার বাবা মা। আপনি নিশ্চিত? হ্যাঁ, আমি চিনছি আমার আম্মুকে। আপনার আম্মুকে চিনছেন? আপনার চেহারার সাথে মিল আছে আপনার মায়ের চেহারার। হ্যাঁ, অনেকখানি মিল আছে। বাইরেরও ভাই এমন আনেন না, ভাইকে ওকে, হ্যাঁ আমি ভাই এই যে একটু পরে বাইরে নিয়ে যেয়ে দেখা করে দিব, নিয়ে যাবো বাইরে, নিয়ে যাবো একটু পরে। জল তো পাগল, ফোনে যে ভুলটা করছিল, যে যে ভুলটা করছো তো জানতো না, ভাইয়া ভাই ডাকতো, ভাইয়া বলতো। আমি ভাইরে বলছি ফোনে, তখন আমি বলছি যে ভাই, যে ভাইয়ের কথা বলছি কিন্তু আপন ভাই না, সে মামা তো ভাই, উনি ভাই ডাকতো। আর ওর ভাই তখন ছোট ছিল একবারে, একদম কথা বলছি আরো 6 মাস আগে। আমার মেয়েটা বড়, আমার পোলাটা একদম ছোট আছে ভাই। আচ্ছা, আমি বাসাত কাজ করি ভাই, আমি কি করে খাম, আমার বাচ্চা ঢেলে তো আমার বাসন লাগবো। জি আর হয়ে গেছে পরও আমি হাই হাই করে শিখে এই মাইক ভাই, আমি কাম করে আমি যা কামাই করছি মাইকে দিয়েছি, মানুষে খাওয়াইছি, শুধু আমার মায়েরা বার করে দাও, তুমি কেন পাইতেছি না ভাই। হারানোর বয়স ছিল 7 বছর। আমার 7 বছর বয়স, তখন আমার মা একদিন আমাকে মুড়ি খেতে দেয়, ও খুব মুড়ি পছন্দ করতো। হ্যাঁ, ছোটবেলায় মুড়ি দিতেন বেশি বেশি, মুড়ি খেতে দিয়ে কোথাও যাচ্ছিলেন, তখন আমি ওনার পিছন পিছন চলে যাই, কি আমি আর মাকে খুঁজে পাইনি। আপনি বাসায় কাজে যাচ্ছিলেন, আমি বাসাত কাজ করি, সেখান থেকে আর বাসায় ফিরতে পারিনি। বাসাতে বাড়িছি ভাই 6টা বাজে। হ্যাঁ, মহিলা আমাকে কান্না করতে দেখে বলে তোমার কি হয়েছে, আমি ওনাকে বললে উনি আমাকে বর্তমান যে বাসায় আছি সে বাসায় দিয়ে যায়। আমি সেখানেই বড় হই, চট্টগ্রামের ইসাপুর থেকে হারাই। আচ্ছা, আপনি বলতে পারবেন বোধহয়, ওদের বাড়ি হচ্ছে, মানে ওরা যেখানে থাকে বর্তমানে গড়দুয়ারা, হাটহাজারী, চট্টগ্রাম। আর আপনি ছিলেন ওই সময়টাতে কোথায় যখন মেয়েটা হারাইছে? তখন ওখানে চিটাগাংয়ের কোথায় থাকতেন? আমি তক্তারপুর, এটা এখান থেকে গড়দুয়ারা কত দূর? ওই আমি চিনি, চেনেন না? না, এটা আপনার বাবা মা? জি। নিশ্চিত নাকি আমি আরো সময় নিব খুঁজবো? হ্যাঁ, এটা আমার মা। এটাই মা বাবা। কেমন লাগলো বাবা মাকে পেয়ে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে, নাকি অন্য রকমের অনুভূতি হচ্ছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। ওর জীবনে অনেক কষ্ট গেছে, আপনাদের জীবনে যেমন কষ্ট গেছে, ওর জীবনে অবর্ণনীয় কষ্ট গেছে। হ্যাঁ, থেকেই আমাদের মানে একবারে পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। আমি ভাই কি কইতাম আপনার সাথে, আমি মনে করেন জানি জামাই আমি ত্যাগ ঢালাইছি, আমার জামাইয়ের কোন দরকার নেই। যে জামাইয়ের আমার মাইয়া হারানি গেছে, মাইয়া মাইয়া করতে করতে তো আমার জীবনটা ভাই শেষ। ও যোগাযোগ রাখবে, আপনাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আপনাদের বিষয়, কিন্তু স্নেহ থেকে কখনো বঞ্চিত করেন না। আল্লাহ মিলাই দিছে, অনেকেরই মিলায় না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। ফালছে আমার জিয়ার আমি পাইছি, এইটাই। সম্পর্ক রাখেন, আর ওর পরবর্তীতে দেখাশোনা করবেন আপনারা সুন্দর করে। হ্যাঁ, সাপোর্ট, মাথার উপরে ছাতা হয়ে থাকবেন সারা জীবন। এটা তো বাবা মাকে বলার কিছু নাই, আপনারা যদি সত্যি সত্যি বাবা মা হয়ে থাকেন। হ্যাঁ, তো এই হলো বিষয়।
শারমিন, তাহলে আমি ফাইনালি বলতে পারি এটা আপনার পরিবার। জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা আমাদের একটা অনন্য সফলতা। আমরা লম্বা সময় ধরে আমরা কেসটা জানতাম অনেক আগে থেকেই যে আমরা সোর্স পেয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্টে যাইনি এই এত কমপ্লেক্সিটির কারণে। বাট আল্লাহ এত সুন্দর একটা এন্ডিং দেবেন সেটাকেই বা জানতো। তো আলহামদুলিল্লাহ, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের আরো একটা ভিডিও সফল। আমরা 125তম সফলতার মধ্যে ঢুকে গেলাম শারমিনের এই পর্বের মধ্যে দিয়ে। এই পর্ব নাম্বার ছিল 103, প্রচার হয়েছিল 1/12/2021। আমরা তাহলে বাইরে যারা আসছে, আপনার সন্তান, ওর ছোট ভাই, এদের সাথে একটু কথা বলে দিই। হ্যাঁ, যান। শারমিন এখানে পাশে বসো। জুয়েল আমাদের কাছে বলে নাই, সে গোপন রাখছিল, বুদ্ধি ভালো আছে। বসেন বসেন। ইব্রাহিম জানি এটা আমার ভাই, বিদেশ আমার দুটা ভাই। মায়ের লগে দেখেন, মায়ের লগে চেহারা অনেক মিল, মায়ের লগে মিল। তো এখন দিন জমা নামে তোমার যদি দিকে লাই তোমার জিনিস আল্লাহর বাই আছে, মা আছে, আপনার মা হইতে বহুত বড় কিছু। আসসালামু আলাইকুম। এটা আমার বোন পুত, যে কাজদারি করছে বল মেয়েকে অবশ্য ভাঙিয়ে গেছে। আরে একটা মাইয়া নিয়ে রে, একটা মাইয়া ভয় নিয়ে রে, আরে দিকে রে অনেক ভাগ হতার কিছু ধরুন মায়ের। হ্যাঁ হয়েছে মায়ের বাইলে পর পুরো সারা মাল লাগাইলে খুশি হইছে। এই কথা ফুটিল বাতার ডাঙার খাবার দেওয়ার শুধু তো বনে জিজি করে আমি খালি টেলিফোন এই তারা লয়। হ্যাঁ, এই কথা কথা আমি তো দেখতেছি, আমিও দেখি মায়েরও দেখি। হারার লগে কথা কইতেছে আমার যে আমার এখানের মানুষে কইতেছে কি শুদ্ধ ভাষা কয়, মনে হয় তোর যে লেখাপড়া করাইছে। আমার যে শুদ্ধ ভাষা কইতেছে তার লোক আর নাম কইতেছে, বাপের নাম কইতেছে, ভাইয়ের কইতেছে, দুই ভাই। আমার এক ভাইয়ের নাম ইব্রাহিম, ছোটটার নাম বলতে পারি না। ভাইজান খুশি বোনের পায়ে? হ্যাঁ, ছোটবেলা থেকে জানতেন যে একটা বোন হারা গেছে আপনার? হ্যাঁ, ও কই থাকে? আপনার পরিচিত কাছাকাছি থাকে? ওর প্রতিক্রিয়া কেমন ছিল? বাপ মায়ের প্রতিক্রিয়া তো জানলাম, ও যখন জানছে ফার্স্ট? ও জানার পরে সবসময় আমার কাছে গিয়ে থাকতো যে কবে যোগাযোগ হবে, কি অবস্থা, আগ্রহ দেখাইছে সবসময়। আমরা কোনো কেস নিয়ে এতটা সময় অপেক্ষা করি নাই, মানে জানার পর অপেক্ষা করি নাই। বাপ পাওয়া গেছে, ঠিক আছে মিট করে দিই, মা পাওয়া গেছে মিট করে দিই, কিন্তু এই কেসটা আমাদের কাছে মনে হচ্ছে একটু সেন্সিটিভ সব দিক থেকে। এই জন্য আমরা যথেষ্ট সময় নিয়ে ধৈর্য ধারণ করে 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 তারপরে সব দিক থেকে, যাতে করে ওর ফিউচার নিয়ে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, কারণ সে একটা মেয়ে মানুষ। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে কিন্তু অনেক ধরনের কমপ্লেক্সিটি থাকে একটা মেয়ের, তাই না? তো এই হচ্ছে বিষয় আর কি। শারমিন ওর মাকে দেখে চিনতে পারছে, এটাও পরের কথা। তার আগের কথা হচ্ছে ওর ভাইয়ের নামও জানতো, জুয়েলের নাম জানতো, যেটা আমাদের ভিডিওতে বলে নাই। যখন ওর মা বলছে জুয়েল, তখনই অন্যরে চলে বসছে যে এটাই তার মা। আর আম্মু আর এদিকে রেগে গেছে কাম করছো, আর দুয়া মরি দিছি হতাম মানে না খাইছে খাই এটা মানে হুতে যাবে নিয়ে তোর নিচে দি, তোর নিচে দিকে বলে বাচ্চা কাচ্চা আসেনি, হেরার লগে গেছে, হেরার লগে গিয়া ওই মুড়ির ঘরে বগুলো গেছে, বাচ্চা দিনে আমার মায়ের পালাই দিয়া আর গাদা গুইয়া বই নাই আসছে। মানে আমি তো বাসাতে 6টা বাজে গেছি, আমার ঘরে একটা মহিলা আসছে। তো এই মহিলারে কইতেছে জোরা বোন
তোমার মাইয়া তো হারানি গেছে। আমি কই তুই কি কস? কহ বোন 12টা বাজে হারানি গেছে। এই মাইয়া ফুটনি ফালাই দিয়া ঘরে উঠে এই মাইয়া ফুট করতে পারছি। ফুস করতে 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 বোন আমি করতে কই যে আমার কোনো হুশ নাই। গাড়ি ঘোড়ার ফালাই আনতে চাই। জামাই বেতে বিতে একটা দিয়েছি। আমার মাইয়া জনকা আমি কইছি আমার মাইয়া লইয়া আমি সিটাগান বাস করতেছি। এই মাইয়া লইয়া আমি ডাহাবতী বোন থেকে এসেছি। আরে ভাই এদিকে আসেন, আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, শরীফ নামে একজন কমেন্ট করে এটা আমার মামাতো বোন। এটা হচ্ছে পরবর্তীতে খালাতো ভাই রাসেলের নাম। মানে শরীফের কমেন্টসটা কি আপনার কাছে আছে? 6 মাসের রাখছিলেন অনেক আগে শরীফটা মামাতো বোন যে বলছে শরীফ কালকে বাইরে চলে যাবে, দেশে বাইরে চলে যাবে, উনি কমেন্টস করে। আপনার কি হয়? আমার মামাতো ভাই। আপনার মামাতো ভাই? আচ্ছা, উনি কমেন্টস করছিল যে ফার্স্ট একজন কমেন্ট করে এটা আমার মামাতো বোন। আমাকে ফোন দিয়ে বিষয়টা বললো। আচ্ছা, যে রাসেল ভাই স্বামীকে পাওয়া গেছে। ওনাকে কি কানেক্ট করা যাবে? শরীফকে কানেক্ট করা যাবে এখন? যদি ফোনে পাওয়া যায় তাই একটু দেখেন তো আমাদের শরীফের সাথে। কালকে ফোন দিয়েছিলাম, উনি ফোন রিসিভ করে না, 2 বার ফোন দিয়েছিলাম, আচ্ছা করে না। তো উনি যখন কমেন্ট করে না, তো উনি আমাকে রাসেল ভাইয়ের নাম্বার দেয়। একটু দেখেন তো, আপনি কথা বলতে চেষ্টা রাসেল ভাইয়ের নাম্বার দিলে বলে ভাই আমি খুব বিজি, আপনি ওর সাথে ও দেশের বাইরে উনি ফার্স্ট টাইম যাচ্ছে নাকি এর আগেও ছিল দেশের বাইরে? আগে ছিল দেশের বাইরে যাচ্ছে, যে কারণে হয়তো ব্যস্ত, একটু বিজি। আচ্ছা, পরে ভাইয়ের নাম্বার দেয়, রাসেল ভাইয়ের নাম্বার দেয়, বলে যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন, উনি হচ্ছে ওর খালাতো ভাই। আচ্ছা, এরকম কেস হলে যদি হয় তাহলে সেক্ষেত্রে ছবি রেখে দিবেন যে ভাই আপনার একটা ছবি রাখতেছি, পরবর্তী আমরা দেখাই দিব, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আইডেন্টিফাই হয়ে গেল। সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখেন যদি সম্ভব হয়। আছে তো লাইন আছে রুজি, উনি হচ্ছে শারমিনাপুর মা, যিনি একই বাসায় থাকে, ভদ্র মহিলা 5 মাস ধরে আমাদেরকে মানে আমাকে ফোন দিছে। হ্যাঁ, কে? মানে রুজি নাম দিয়ে। কোন রোজি এটা? মানে পাশের রুমে। কার পাশের রুমে এটা? আচ্ছা, ফোন দিয়ে আমরা প্রথম কথা বলেছি, ওনার মোবাইল ছিল না। আচ্ছা, উনি সেভাবে আমাদেরকে খুব হেল্প করেছে। রোজি নামের এক ভদ্র মহিলা। জি, থ্যাংক ইউ সো মাচ, ওনাকে ধন্যবাদ। কথা বলা যাবে? একটু লাউড স্পিকার দেন, একটু লাউড স্পিকার দেন, বলেন যে আমার পরিচয় দিয়ে বলেন, একটু কথা বলবেন। গৌরবের সাথে কথা বলবো, একটু লাউড স্পিকার দেন, সমস্যা নেই। শরীফ ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন ভাই? ভালো আছেন? জি, আমরা ভালো আছি। আপনার লাউড স্পিকার থেকে খুব কম আসতেছে, যতটুকু আসুক। আমাকে জাস্ট একটু বলেন তো ভাই, আপনার ঠিকানা কোথায় হলো? আপনার বর্তমান ঠিকানা কোথায়? আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমাদেরকে। কুমিল্লা কোথায়? আচ্ছা, এই যে শারমিনের ভিডিও থেকে আপনি কমেন্টস করছিলেন যে আমি আমার মামাতো বোন বা আমি চিনি, ফার্স্ট কমেন্ট আপনি করছিলেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি অনেক ভালো থাকেন, ওর মাকে দেখে চিনতে পারছে, অনেক ভালো থাকেন, ঠিক আছে? জি, সালাম আলাইকুম। লাউড স্পিকার একটু কম পাইলাম, সমস্যা নেই, বসেন ভাই। ইব্রাহিম আচ্ছা ভাই, আমি আমার কাজ করছি, উনি ওনার জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন, এটা ওনার পরিবার। এখন আপনি অভিভাবক হয়ে আপনি এখানে আসছেন, প্লাস আপনি আমাদের এক ধরনের আত্মীয় হন সম্পর্কের দিক থেকে, খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, আপনারা সমস্ত কিছু জেনে শুনে নিলেন, যদিও এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না যে মেনে নেওয়ার পরে কে কিভাবে থাকলো না থাকলো, বাট আন্তরিকতার জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সবসময় সবাইকে পরামর্শ দিই। সম্পর্ক তৈরি হলো, সম্পর্কটা রক্ষা করাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে সবকিছুই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে, ওর বাবা মায়ের মধ্যে ডিটাচড হয়ে গেছে, ওর নিজের লাইফেও অনেক ধরনের অনেক ঘটনা দুর্ঘটনা আছে, সবকিছু মিলাই এটা যেন ভালো থাকে। আর ভাই বোন যেহেতু তোমরা রক্তের সম্পর্কের, দুজনের সম্পর্কে যেন কোনো সমস্যা না হয় কোনোদিন। হ্যাঁ, ভালো থাকেন, ঠিক আছে জুয়েল? খুশি বোনরে পায়ে? হ্যাঁ, খুশি, আলহামদুলিল্লাহ। শারমিন, আর কিছু বলার আছে? বলার নাই? ভালো থাকেন। হ্যাঁ, আমি শেষ করি। পাইলেন তো? হ্যাঁ, আপনার বাপ মা পাইলেন, কিন্তু এই যে খোঁজ খবর রাখেন, টেলিফোন করেন, খোঁজ খবর রাখেন। ঠিক আছে ভাই,
আপনার কিছু বলার আছে? আপনাকে সবার আগে আমরা আইডেন্টিফাই করছিলাম, কিন্তু আমরা দেরি করার পেছনের কারণটা হলো এটা। হ্যাঁ, ভালো থাকেন। খুব ধৈর্য ছিল, খুব আগ্রহ ছিল। হ্যাঁ ঠিক আছে, সাপোর্ট দিয়েন ভাই, বাবার অনেক বড় কাজ। হ্যাঁ, আমার জানি যতটুকু করলাম আমি সাপোর্ট দেন, সাপোর্ট দিন শুধু মেয়ের জন্য। রিস্কা থামায় কথা বলছি অনেকদিন, রিস্কা রাস্তার ভিতরে, আমি বলছি রাস্তায় ওই কথা বললাম, এখানে সাইড করে তারপরে যেটুকু পারছি এতটুকু কথা বলছি, কিন্তু বইসা কথা বললে বইয়ে কাঁদতেছি রিস্কার ভিতরেই। ওই প্রতিদিন রাত ভিডিও দেখছে আর কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাটুকু রাখেন মেয়ের প্রতি। ভালো থাকেন আপনারা, শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরো একটা ভিডিওর সফল সমাপ্তির দিকে গেলাম। আপনারা দোয়া করবেন আমাদের সামনে যেন ভালো থাকে। এবং ভিডিও শেষ পর্যায়ে এসে একটা কথাই বলতে চাই, কোনো তথ্য সামাজিকতার কথা চিন্তা করে যদি আপনারা গোপন করতে চান, সেক্ষেত্রে বেসিক ভিডিও শুরু করার আগেই আপনারা আমাকে জানিয়ে নেবেন। কারণ আমরা মনে প্রাণে চাই আপনার কোনো ইনফরমেশন এখানে ফ্ল্যাশ আউট হলে আপনার সামাজিকতায় আঘাত আসুক, সেটা স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড কখনোই চায় না, কখনোই চায় না, জ্ঞানত চায় না। যদি কখনো হয়ে যায় তাহলে সম্পূর্ণ সেটা অনাকাঙ্ক্ষিত, এবং এটা আমাদের ডিসক্লেমারে সবসময় উল্লেখ থাকে। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।